আসসালামু আলাইকুম বন্ধুরা, পাখিজার রান্নাঘরে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুঘাটির রেসিপি। তো আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে কচুঘাটি করে আপনাদের দেখাবো। আমি মাছটি পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি, এখানে খুব বেশি পরিমাণে লবণ হলুদ মরিচ দিয়ে, যেন পরবর্তীতে কোনো কাঁচা ঘ্রাণ না লাগে। তো মাছটি ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গ্রামে থাকে অথচ এই কচুঘাটি পছন্দ করে না, এরকম মানুষ খুব কম পাওয়া যাবে। তো আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে খুব সুন্দরভাবে শেয়ার করতেছি, আপনারা উপভোগ করতেই থাকুন। তো আমি প্রথমেই কচু শাকগুলো দেওয়ার পর এর উপরে যেগুলো যাবতীয় মশলা লাগে সেগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ, আদা রসুন বাটা, হলুদ, লবণ এগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ডালটাকে স্কিপ করে দিচ্ছি, কেননা ডাল দিলে কচুঘাটি আমার খেতে ভালো লাগে না। তো এই জন্য আমি ডাল ছাড়া আজকে কচুঘাটি করে আপনাদের দেখাবো। তো আমার এখানে কচুর উপরে যে মশলাগুলো দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো স্বাদ অনুযায়ী আপনারা কে কেমন ঝাল খান সেই হিসাবে এখানে ঝাল ব্যবহার করতে পারেন। আমি এখানে বেশি পরিমাণে একটু ঝাল দিয়ে দিচ্ছি, কেননা খুব কম পরিমাণ ঝাল আমার ভালো লাগে না। আমার পরিবারের সবাইও খুব ঝাল ঝাল তরকারি খেতে পছন্দ করে। তো এই কচুঘাটিতে আমি দারচিনি, তেজপাতা এবং সাদা এলাচ দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। অবশ্যই অল্প পরিমাণে পানি এখানে ব্যবহার করবেন, তা না হলে কচু শাকটা নিচে থেকে লেগে আসবে। বন্ধুরা, এই কচুঘাটিতে আমি দুইবারে তেল ব্যবহার করব, প্রথমে এবং শেষে। তো সেজন্য আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনাটি সরিয়ে দিলাম। এখন দেখতেই পাচ্ছেন কচু কত অল্প পরিমাণে হয়ে গেছে এখানে। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে মাছটাকেও ভেঙে দিচ্ছি এবং কচুটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এরকম নাড়তে নাড়তে কচুঘাটির চেহারাটাই পাল্টে গেছে, খুব সুন্দর সবুজ কালার এখানে ভেসে উঠেছে। তো আমি এই কচুঘাটিকে এখন এক্সট্রা করে তেলানি দিয়ে নিব। তো আমি তেলানি দেওয়ার জন্য এখানে একটা বড় পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এর মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, কেননা আমি প্রথমে খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি, এজন্য এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ এবং রসুন হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি একটু গোটা জিরা এবং পাঁচফোড়ন মশলা দিয়ে দিলাম। তো যেহেতু দেখতেই পাচ্ছেন আমার ফোড়নটি খুব সুন্দর লাল আকারে হয়ে এসেছে, এর মধ্যে আমি কচুগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এই তেলানির সঙ্গে কচুঘাটিটা ভালোভাবে মিক্স করতে হবে। কচুঘাটিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আপনারা যদি মনে করেন যে কচু খেলে গলাতে চুলকানোর ভয় থাকে, তাহলে খুব অল্প পরিমাণে তেঁতুল বা লেবুর রস ব্যবহার করতে পারেন। তো আমি এই কচুগুলো প্রায়ই খেয়ে থাকি, তো আমি জানি এই কচুটা খেলে কোনো সমস্যা হয় না, এজন্য আমি এতে এক্সট্রা করে কোনো তেঁতুল বা লেবুর রস ব্যবহার করিনি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কচুঘাটির চেহারাটা কত সুন্দর হয়ে এসেছে এবং কচুঘাটি থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমার রান্নাটা এখানে প্রায় হওয়ার পথে। আমার রান্নাটি হয়ে গেছে বন্ধুরা, আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং